কোথায় রইলেন প্রাণে বল ভাইজি, তোর কি হয়েছে? আব্বা আব্বা গো, আমার স্বামীকে সায়েদ বাসা কারাগারে বন্দি করে রেখেছে। আরে মাইজি, তুই কোনো চিন্তা করিস না। আমি এই মুহূর্তে সাইদ বাদশার কারাগার ভেঙ্গে আমার বাপটিকে আমি উত্তর করব। দুঃখ যে মনের মাঝে আনিল আমার, তারে নিভালো রাখিবে। শোনো সুন্দরী, একটি জাহাপনা, আপনি এখানে কেন? আমি এসেছি তোমার দুঃখ মোচন করতে। জাহাপনা, আমার তো কোনো দুঃখ নেই জাহাপনা। আছে, তোমার দুঃখ আছে। এই বনমাজার একা একা কতকাল কাটাবে? চলো আমার রংমহলে নিয়ে চলো। জাহাপনা, চাই না আপনার রংমহল, এই বনমাঝি আমি দিন কাটাবো। দয়া করে আপনি এখান থেকে চলে যান। আমি এই স্থান ত্যাগ করার জন্য আসিনি সুন্দরী, আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। আমি ইচ্ছা করলে এই মুহূর্তে চুলের মুঠি ধরে তোমাকে জোর করে নিয়ে যেতে পারি। আপা হুজুর, আপনি যদি এই স্থান ত্যাগ না করেন তাহলে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতে আমি বাধ্য হব। কাজল! এখানে এসেছো কেন? আমি এসেছি আমার দিদিকে রক্ষা করতে। কাজল, তুমি এই মুহূর্তে স্থান ত্যাগ করো, না আপা হুজুর, নইলে মেয়ে বলে তোমাকেও আমি শাস্তি দিতে দ্বিধাবোধ করব না। না আপা হুজুর, সে আমি জানি। আপনি অস্ত্র ধরলে আমিও অস্ত্র ধরবো। এখান থেকে আমি যাব না। আমি বলপূর্বে হরণ করে নিয়ে যাব, তুমি কি করবে? প্রয়োজনে আপনার বিরুদ্ধে আমি অস্ত্র ধরবো। অস্ত্র ধরবে? তবে এসো। দিদি, তুমি তোমার পিতার সাথে যুদ্ধ করছো, আমি দেখছি। হ্যাঁ, আমি তোমাকে হরণ করে নিয়ে যাব সুন্দরী। আপনার হাতে ওটা কি হুজুর?
আমার হাতে একখানা অস্ত্র। ওই অস্ত্রখানা আপনি আমাকে দেবেন? আমার বিশেষ প্রয়োজন। আমার হাতের অস্ত্র দিয়ে তুমি কি করবে? এই নাও। তবে রে দস্যু, আমার হাতে এই অস্ত্র থাকতে কিসের ভয়? এই দেখ, নিজের জীবন আমি নিজেই দিয়ে দেব। দিদি, না দিদি, তুমি এমন করো না। আরে সাকিব, এবার পালাবি কোথায়? তুই আমার আজমি আছিস বলেই তোকে আমি ক্ষমা করলাম, তা না হলে তার মাথা চিহ্ন বিচ্ছিন্ন করে ফেলব। চুপ কর জঙ্গলি। আমি যে এখন নিরস্ত্র। যদি আমার হাতে একখানা অস্ত্র থাকতো তাহলে তোমাকে কেটে আমি শ্রীগাল কুকুর দিয়ে খাওয়া হতো। ঠিক আছে রে সাহিদ, আমি বহুত জঙ্গল মেয়ে আছি, আমি বহুত লোকের উপকার করিয়াছি, আমি তোর উপকার করব। এই নিয়ে অস্ত্র। তাহলে ধর অস্ত্র। পানি, আমাকে একটু পানি দাও। হরে মাইজি, আমার রাজাকে একটু পানি দিত। এই নিন, তোমার পিতাকে তুমি পানি খেতে দিলে না? না দিদি, ওই কুকুরকে তুমি পানি দেবে না। এ না তোমাকে হরণ করতে এসেছিল, তুমি ওকে পানি দিচ্ছ? আরে রেজা, যেমন কর্ম তেমন ফল ভোগ কর। আমার নাম সাইদ বাদশা। আমি দেখে নিব কোথাকার পানি কোথায় গিয়ে যায়। ছলে বলে কলে কৌশলে এভাবেই হোক না কেন, ওই সুন্দরীকে আমার চাই কি চাই। মাসিমা গো, আমার স্বামী গিয়েছে সাহেদ বাসার সাথে রেস খেলতে, কিন্তু এখনো তো ফিরে আসছে না মাসিমা। মাসিমা, আমার দাদাকে সাহেদ বাসার কারাগারে বন্দি করে রেখেছে, এখন আমি কি করব মাসিমা? তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। ভাই দারোয়া, তুমি কি আমার দিদিকে সংবাদ দিয়েছো? আমার শেষ দেখা বুঝি আর হলো না।
বের করো। আমি তোমাকে নিতে এসেছি, চলো ওঠো। চলো বন্ধু। শোনো তাজেল, রহিমকে কে মুক্তি করে দিয়েছে? আমি দিয়েছি আব্বা হুজুর। তাকে তুমি মুক্তি করে কোথায় রেখেছো? শীঘ্র করে বলো। বলবো না আব্বা হুজুর, রহিমকে আমি কোথায় রেখেছি। তাকে মুক্তি করে দেওয়া প্রয়োজন, তাকে আমি তার মুক্তি মুক্ত করে দিয়েছি। তাকে মুক্ত করেছো কেন? প্রয়োজন আছে বলে। তাহলে তুমি রহিমের সন্ধান বলবে না? না আব্বা হুজুর, বলবো না। তাহলে তুমি কি করবে? প্রয়োজন হলে অস্ত্র ধরবো। হারিয়ে যাও, আমার বাপজিকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। আমার বাপজিকে ফিরিয়ে দে। না, দেব না। কি দেবে না? না, তবে এই ধর অস্ত্র। তাহলে ধরো অস্ত্র। হায় খোদা, এখন আমি কোন পথে যাই? আমি যে পথ হারিয়ে ফেলেছি। আরে রহিম, হ্যাঁ স্যার। তোমাকে সাইদ বাসা না বন্দি করে রেখেছে? তোমায় কে মুক্তি করে দিল? আমায় সাইদ বাদশার মেয়ে তাজেল মুক্তি করে দিন। বাহ, কি আশ্চর্য! এই পিতা করেছে বন্দি আর মেয়ে দিয়েছে তার মুক্তি। শোনো রহিম, তোমাকে যে উপদেশ দিয়েছি তাকে তুমি কৃতকার্য হতে পারো নি। না স্যার। এখন আমার সঙ্গে আমার বাড়ি চলো, তোমাকে এমন সাজিয়ে দেব তোমাকে তোমার দিদি চিনতে পারবে না। এখন চলো রহিম। হ্যাঁ, তাই চলুন স্যার।